দর্শক আসসালামু আলাইকুম। একটি দুঃখিনী মার করুণ কাহিনী, তার যে করুণ কাহিনী, সে কত কষ্ট করছে সেইটি নিয়ে একটি ভিডিও তৈরি করলাম। এই ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার করলাম। বাবার কথা তোমার মনে পড়ে না গো, মা বাবার কথা তোমার মনে পড়ে না। মানব কুলে জন্ম নিয়া চাচি, কতদিন যাবত এই কাজ করেন? 50 বছর যাবত এই কাজ করেন। আপনার কি ছেলে মেয়ে নাই? আমার ছেলে ভাত দেয় না বাবা, আমাদের বাদ দেয় না। না, ওই তেল বেশি অভাব দিনই চলে না, ওখানকার ওরাই অভাবী। এই জন্য আপনার এই কাজ করে খাইতে হয়। হাই হাই রে, কি অবস্থা! দেখি যদি কোনো সচেতন ব্যক্তি ওনার সাহায্যে এগিয়ে আসতে পারেন তাহলে আসবেন। উনি অনেক কষ্টে করে উনি চলতেছে। উনি কাজ ছাড়া খেতে পারে না একবেলা। যে কষ্ট করে দেখলাম, এত খারাপ লাগতেছে ওনার জন্য। বয়স্ক ভাতাও দেয় নাই। হাই হাই রে, আমার বয়স্ক ভাতা দেয় নাই, আমার বলে বয়স নেই, আমার বয়সের ভাতা দেয় নাই বাবা। স্বামীদের হাত ভেঙে গেছে, আমরা স্বামী স্ত্রী দুজনে এই কাম করছি, হাত হাত ভেঙে গেছে স্বামী, এইরকম পিটে গেছে হাত। স্বামীর হাত ভেঙে গেছে, তাই সে নিজেই এখন স্বামীর কাজগুলি নিজেই করতেছে, তা না হলে সে কিভাবে খাবে। তবে যদি কোনো সচেতন ব্যক্তিরা আসেন, ওনার সাহায্যে একটু এগিয়ে আসুন। ওনাকে যদি পারেন কিছু সাহায্য করবেন। আর সরকারের কর্তৃপক্ষের কাছে জানাই, ওনাকে পারলে বয়স্ক ভাতা দিবেন। আপনি এই ময়লা কোথায় নিয়ে ফেলান? এই পানির ভিতরে, ময়লা পানির ভিতরে সে একটি একটি করে বাজারের ময়লা সে পরিষ্কার করে। দক্ষিণখান বাজারের ময়লা সে পরিষ্কার করে এখানে স্তূপ আকারে রাখে। এরপরে এখান থেকে গাড়িতে নিয়ে যায়। এইখানে ময়লার বাগার এখানে নিয়ে আসে, অনেক দূর থেকে নিয়ে আসে। যে বৃদ্ধ মহিলা, উনি দক্ষিণখান বাজারের যত ময়লা আছে সব কিছু নিয়ে এসে টানাটানি করে এই ময়লার বাগারে এনে ফেলে। ওনার ছেলে একটি এসে সে বলেছে তার ছেলেটিও অসুস্থ, ওনার ছেলের নাকি দাঁত ব্যথা, উনি কিছুই করতে পারতেছে না। ওনার হাজব্যান্ড সেও পড়ে গিয়ে হাত ভেঙেছে, এখন উনি বাধ্য হয়ে ওনার নিজের কাজ নিজে করতেছে। দর্শক শুনেন আপনারা এই করুণ দুঃখিনী মায়ের কথা। মা কি বলছে শুনুন। ছেলে কি কোনো কাজ করে না? কাজ করে, ওই যে দাঁত তুলি, ওই 5 বছর ধরে পাগল, ওই রক্তাই ছিঁড়ে গেছে নাকি। এই যে এই গরম যায়, তাও 2-3টে কম্বল গদ্দি উঠা কবে আমার নিয়ে যাচ্ছে, এই যে আমার নিবে রাখছি, এই যে খালি এই পাগল। আচ্ছা, ওনার ছেলেটাও ভালো না, শরীর শারীরিকভাবে অসুস্থ। এখন উনি কি করব, বাধ্য এসে পেটের তাগিদে সে এত কষ্টের কাজ করে। এখানে আরেকজন ভদ্র মহিলা আছে, উনি অসুস্থ শারীরিকভাবে, কিন্তু উনি কি করে খাবে সে আফসোস। দর্শক আপনারা তো শুনলেন এই বৃদ্ধ মায়ের কথা। ওনার কথাগুলি শুনে যদি আপনাদের হৃদয়ে একটু কান্না লাগে, তাহলে ওনারকে হেল্প করার জন্য হয়তো আমার সহযোগিতা নিতে পারেন, অথবা আপনারা দক্ষিণখান বাজারে আসলেই তাকে পাবেন, তাকে একটু সাহায্য সহযোগিতা করুন। দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টসের মধ্যে জানাবেন। যদি ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে
আমাকে জানালে আমি পরবর্তীতে চেষ্টা করব আরও সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। আমার চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।